গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আজকে সানডে, তো সানডে মানে ফান ডে, সবাই জানো। তো এখন কটা বাজে? এখন বেজে গেছে অনেকখানি, লেট হয়ে গেছে, মানে 10টা। অনেকে উঠেছে, অনেকে ওঠেনি। তো তাও উঠলেও সবাই শুয়ে আছে, যেহেতু আজকে সানডে। এখনও 10টা বাজেনি, 10টা বাজবে। তো চলো, আমি উঠে গেছি সকাল সকাল। সকালবেলা এখন আমার জন্য স্মুদি বানিয়ে নিয়েছি, মেয়ের জন্য চকোস আর বাবার জন্য চা। তো বাবার জন্য চা বানিয়ে বাবাকে দিয়ে এলাম, যেহেতু বাবা ফিকা চা খায়, মানে হচ্ছে চিনি ছাড়া চা, যেহেতু সুগার আছে। তো তাই চিনি ছাড়া চা বাবাকে দিয়ে এলাম। আর আমার মেয়ের জন্য এই যে চকোস, আর আমার জন্য স্মুদি বানিয়ে নিয়ে এসেছি। তো এইগুলো খেয়ে নেবো এখন ব্রেকফাস্ট। এখন অনেকে ঘুম থেকে ওঠেনি, সব ঘুমাচ্ছে, আমিও ঘুমাতে দিচ্ছি। আমি ডাকিনি, কারণ হচ্ছে রবিবার যেহেতু, সেহেতু সবাই ঘুমাচ্ছে, এখন ঘুমাক, বেলা করে উঠলেও কোনো যায় আসে না। আর আমার মেয়ে কিন্তু উঠে গেছে, যে আমার মেয়ে উঠে গেছে আর বলছে এই আঙুলটা ব্যথা করছে। একটা আঙুল কি করে ব্যথা করে আমি তো বুঝতেই পারি না। আমাদের তো একটা আঙুল ব্যথা করে না। তোমাকে এই আঙুলটা দিয়ে দেবো, এইটাকে দিয়ে দিই। মামা উঠে গেছো তো, চলো চকোসটা খেয়ে নেবে এবার, চলো ওঠো। হ্যালো, মা ম্যাগনেট করছে মাংস, খাসির মাংস, আজকে বিরিয়ানি হবে বলে। হ্যাঁ মাসি, আর মাসি রুই বই দেখতে দেখতে মাসি চলে গেছে সাজুগুজু করবে বলে। তোমার ছেলেকে আমি কোলগেট দিয়েছি, তোমার ছেলে বলছে কি খাবো না আগুন। আমি বলছি খাবে না, কি খাবে না? বলছে খাবো না। আমি বলছি এটা কি খাবার জিনিস নাকি কোলগেটটা? তুমি কোলগেটটা খাবে না করছো। হ্যাঁ, রুই বই দেখতে দেখতে মাসি, হ্যাঁ তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? বসো। মাসি সাজুগুজু করতে গেছিল, ভিডিওতে আসবে বলে মাসি সাজুগুজু করতে গেছিল। কেমন সাজুগুজু করেছে মাসি? কি সাজলে আগে বলো, সেজে কি লাভ আগে সেটা বলো। ঠিক আছে তো? না সেজে গুজে আমার মেয়েকে সুন্দর লাগে, তোমাদেরও ভালো লাগে তো তোমরাও সুন্দরী আছো না, তোমরা তো সতীন। চলো আলুগুলো এখন ইয়েতে রাখতে হবে জলে। মাম্মাম তুমি কি নিয়েছো? তো চকলেট, এই চকলেটগুলো আমার, তিনটে চকলেট বলে সব আমার, আমার এগুলো। তুই এইসব নিয়ে এসেছো? মামা আজকে ইয়ে খাবে তো, বিরিয়ানি খাবে তো? দাদি বিরিয়ানি বানাচ্ছে তো, মাটন বিরিয়ানি। কেন খাবে না? বসে বসে রুহি বই দেখছিলাম, আর এইদিকে হচ্ছে আমার কর্তা মশাই, সে চলে গেল চুলদাড়ি কাটাতে। তো চুলদাড়ি কাটাতে গেছে, তো ঘরটার পরিষ্কার করে রাখতেই হবে, সে আসার আগে পরিষ্কার করে নেব সব কিছু। তো তার আস্তে আস্তে এমনিতেও 1 ঘন্টা 2 ঘন্টা তো লেগেই যাবে, কারণ বন্ধুর দোকান মানে আড্ডাবাজি সব কিছু হওয়ার পর তারপরে চুলদাড়ি কাটবে। আর আমার মেয়েকে দেখো কী করছে, এখন বর্ষাকাল কিন্তু বৃষ্টি তো কখনো আসে কখনো যায়। আর আমার মেয়ে দেখো 2 পায়ে 2 রকম মোজা পরছে, আর হচ্ছে দেখো মোজাগুলো বের করে মোজা পরছে। এখন কেউ মোজা পরে? মাম্মা এসব কি করছো তুমি? ঠান্ডা কি করে লাগে? হ্যাঁ মাসি তোমার ভয় কেটে গেল? হ্যাঁ তোমার ভয় কেটে গেল? আর একজনকে দেখো মোজা পরছে, 2 পায়ে 2 রকম মোজা পরছে। পায়ে কি করে ঠান্ডা লাগে বলো? আমি করব ঘরগুলো পুরো পরিষ্কার। দেখো ঘরের কিরকম অবস্থা, সব নোংরা, এদিক যেটা পাচ্ছে সেটা পড়ে আছে। তো বিছনাটাও পরিষ্কার করব, তারপরে ঘরগুলো ঝাঁটা দেবো। তো এইসব পরিষ্কার করে বিছনা পরিষ্কার করে ঘরটা ঝাঁটা দিয়ে নিই, তারপরে একটুখানি টিভি দেখবো বা কিছু করব, যাই করি। তো দেখা যাক কী করি। তো চলো বিছনা ছেড়ে নিই।
সব কিছু পরিষ্কার করা হয়ে গেল। আর মা তো ওখানে বিরিয়ানি করছে, তোমাদের তো বললামই আজকে বিরিয়ানি হচ্ছে। আর বিরিয়ানি তো হচ্ছেই, তার সাথে একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করি দাও। তো এই হচ্ছে আলু এখানে, ঠিক আছে, এটা হচ্ছে ভাজা আলু। বিরিয়ানিতে দেওয়ার সময় মা ভেজে পুরো মশলা টশলা দিয়ে কি সুন্দরভাবে ভাজে, তো আমার খুব ভালো লাগে। তো যেহেতু সেদ্ধ করে তারপরে ভাজা হয়, তো সেহেতু আমরা খেতেই পারি। তো তার জন্য আমি আলু দেখো তিনটে আলু উঠিয়ে নিয়ে চলে এসেছি মায়ের কাছ দিয়ে। তো মা বলছে কি ভাজিনি। আমি বলছি আমি দেখে নিয়েছি তুমি ভেজেছো কি না। তো মায়ের কাছে এখন উঠিয়ে নিয়ে এসেছি, তো এখন বসে বসে ওটাই খাবো। তো চলো, আলুটা এখানে পড়ছে, তো ওটাই বসে বসে এখন আমি খাবো। তো চলো খেয়ে নিই আগে আলুটা। তো এখানে মা বিরিয়ানি রান্না হয়ে গেছে, তো আমরা বসে বসে বিরিয়ানি খাচ্ছি। আর মা বলছে তেল হয়েছে, তেল কম হয়েছে হয়তো। আমি বললাম না ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে। তো সেইভাবেই আমি আমার মেয়ে সবাই মিলে বসে বসে খাবো। আমার বিরিয়ানিটাই দেখালাম। চুল টুল পুরো পাগলিদের মতন অবস্থা ছিলাম, তার জন্য চুল টুল ভালো মতন আছড়ে নিলাম। আর সবাই ঘুমিয়ে পড়েছে দেখো, মানে সন্ধে হয়ে গেছে মানেই ঘুমিয়ে পড়েছে সবাই। তো সবাই ওই ঘরে ঘুমাচ্ছে, আর আমার বাবুও এই ঘরে ঘুমাচ্ছে। আমার বাবু এখানে আমার পাশেই শুয়ে পড়েছে। আমি কি করব একা একা, তাই ভাবছিলাম টিভি দেখবো, কিন্তু টিভি দেখো না, রিমোটটাও ঠিক মতন চলছে না, মাথাটা খারাপ হচ্ছে। এবার কিছু করার নেই। তো এবার ভেবেছি ভিডিওগুলো কয়েকটা এডিট করব, কয়েকটা ভিডিও আছে সেইগুলো এডিট করি। তাছাড়া আর কিছু করার নেই। তো চলো ভিডিও এডিট করি, করার পরে তারপরে আমি একটুখানি শোবো। কি ওর বাবা কখন আসবে, এখনও আমার কর্তামশাই আসেনি। চুলদারি কাটিয়ে সেই যে বেরিয়েছে, এখনও আসার নাম নেই। বিকেল 7টা বাজতে যায়, এখনও আসার নাম নেই। ওইদিকে বারবার দেখি, কিন্তু ওইদিকে ঘড়ি নেই। তারপরে ওইদিকে ঠিক চোখ চলে যায়, কিছু করার নেই। কিন্তু 7টা মতন বাজেই, তো তাও এখন ওর বাবা আসেনি। তো দেখি কি করব না করব, এখন দেখা যাক। তো ততক্ষণ একটু শুয়ে টুয়েই থাকবো, শুয়ে একটুখানি ভিডিও এডিট করে নিই। করার পর আর কি কাজ, কিছু কাজ নেই আর। তো চলো।